স্বাগতম সবাইকে রুটস অফ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের এসএফডি ও বিএমডি এর মাস্টার ক্লাসে। আজকের পর্বে আমরা একটি ব্যতিক্রমধর্মী ম্যাথ দেখব ক্যান্টিলিভার বিমের, যেটা হলো যদি কখনো ক্যান্টিলিভার বিমের উপর একটি ত্রিভুজ আকৃতির লোড থাকে সেক্ষেত্রে এসএফডি ও বিএমডি ডায়াগ্রাম কীভাবে অঙ্কন করব তা আমরা শিখব। প্রথমে আমরা যদি চিত্র দেখি, এই চিত্রে আমরা একটি ত্রিভুজ সেকশনে লোড দেখতে পাচ্ছি ক্যান্টিলিভার বিমের উপর। আমি আগেই বলেছি আমরা এমন একটি ফর্মুলা এখানে ফলো করব যেটা করলে আমাদের এত ভাবা চিন্তার প্রয়োজনই নেই। ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে যখনই ম্যাথ আসবে আমরা চোখ বন্ধ করে আগে সাপোর্ট মোমেন্ট বের করে নেব। সাপোর্ট মোমেন্ট কেন বের করব? কারণ এই যে এটা হলো ক্যান্টিলিভার বিমের সাপোর্ট এবং এটা হলো মুক্ত প্রান্ত। এখানে যে কাজটি হচ্ছে আর তা হলো এই যে এই সাপোর্টের সাপেক্ষে এই যে বিমের উপর যে লোডগুলো এসেছে, এই ত্রিভুজ আকৃতির লোডগুলো, এগুলো এই দিকে মোচড় দিচ্ছে। এগুলো এই দিকে মোচড় দেওয়াতে এই বিমটি কী করবে, এখন এই দিকে একটা মোমেন্ট কাজ করবে, এই দিকে একটা মোমেন্ট কাজ করবে এবং এটাই হলো সাপোর্ট মোমেন্ট। এবং এই দিকে যে মোমেন্ট আসবে এই দিকে এই মোমেন্টটা সমান, কারণ সমান না হলে কখনো একটি স্ট্রাকচার সাস্টেইন করবে না, এটা মুচড়িয়ে যাবে। তাহলে এসে এখন আমরা সাপোর্ট মোমেন্টটি বের করে ফেলি। সাপোর্ট মোমেন্ট আমরা ঘড়ি কাটার দিকে পজিটিভ ধরে নিচ্ছি। তাহলে এই দিকে যে মোমেন্টটি কাজ করছে আমরা এটাকে শুধু এমএ ধরে নেব এবং এটা এক্ষেত্রে কোনো চিহ্ন বসাবো না, জাস্ট আমরা এমএ ধরে নেব। এখন দেখতে পাচ্ছি এই স্ট্রাকচারের এদিক থেকে বলটি, এদিক থেকে এই ত্রিভুজ আকৃতির বলটি কাজ করছে। তাহলে এটা কোন দিকে কাজ করছে? এটা কাজ করছে ঘড়ি এই যে সাপোর্টকে কেন্দ্র করে এটা কাজ করছে ঘড়ি কাটার বিপরীত দিকে, এই দিকে। তাহলে এটা হবে নেগেটিভ, অর্থাৎ মাইনাস ত্রিভুজ আকৃতির লোডের ক্ষেত্রে আমরা জানি হাফ গুণন ভূমি কত 3, উচ্চতা 50, এই গেল বল। তাহলে আমরা মোমেন্ট সমান জানি বল গুণন দূরত্ব, অর্থাৎ এই সাপোর্ট এই পয়েন্ট থেকে এই যে ত্রিভুজের সেন্টার লাইন পর্যন্ত দূরত্ব। তাহলে ত্রিভুজ সেকশনের ক্ষেত্রে আমরা জানি যদি এদিক থেকে আসা হয় সেক্ষেত্রে হলো 2/3 দূরত্বে, আবার যদি এদিক থেকে যাওয়া হয় সেক্ষেত্রে 1/3 দূরত্বে। দেখো এই পুরো সেকশনটি আমরা যদি দেখি, এগুলো যদি একটি বল কাজ করছে এখানে, এগুলো দেখো এই পুরো সেকশনটি আমরা যদি দেখি যার উপর থেকে বলগুলো কাজ করছে, এদিকে বল বেশি কাজ করছে, তার মানে সেন্টারটা এদিকেই কোথাও হবে, এদিকে হওয়ার কোনো চান্সই নেই। এটাকে যদি আমরা এইভাবে একটা আঙ্গুলের উপর রেখে স্টেবল করার চেষ্টা করি, দেখা যাচ্ছে আমাদের আঙ্গুলটি এখানেই কোনো একটি জায়গায় রাখতে হবে। এবং এটা আমরা ক্যালকুলেট করে পেয়েছি, যদি এই প্রান্ত থেকে আসে তাহলে 2/3, যদি এই প্রান্ত থেকে যায় তাহলে 1/3। যেহেতু এই প্রান্ত থেকে এই দিকে ডিস্টেন্স কাউন্ট হবে, অর্থাৎ ডিস্টেন্সটি হবে 2/3 দূরত্বে। এটাকে আমরা ক্যালকুলেটরে সলভ ফাংশনে বসালে আমরা এখান থেকে এম এর মানটি পেয়ে যাব। অতএব এম এ যেটা এসেছে পজিটিভ, এই গেল আমার মোমেন্ট। যেহেতু পজিটিভ আসছে অর্থাৎ কোন দিকে ঘুরছে, এটা ঘড়ি কাটার দিকে। তাহলে এই গেল আমার সাপোর্ট মোমেন্ট। এরপরে আমাকে বের করে নিতে হবে রিয়াকশন ফোর্স, অর্থাৎ আরএ। এখানে একটি রিয়াকশন কাজ করছে, তাহলে রিয়াকশনটি আমাকে বের করে নিতে হবে। রিয়াকশনটি কত? উপর থেকে যে পরিমাণ লোড কাজ করছে এটাই হলো এর রিয়াকশন। তাহলে উপর থেকে লোড কাজ করছে, উপর থেকে মোট বল কাজ করছে, যেহেতু ত্রিভুজ সেকশন এই জন্য হাফ গুণন ভূমি কত 3, উচ্চতা হচ্ছে হলো 50। যদি কি আমরা ক্যালকুলেট করি তাহলে পাচ্ছি 75 কেজি, যেটা হলো উপর দিকে কাজ করছে। এখন এসো আমরা এটার দ্রুত এসএফডি বিএমডি ডায়াগ্রামটি অঙ্কন করে ফেলি। দেখো এসএফডি বিএমডি ক্ষেত্রে আমরা জানি আমাদেরকে শুরু করতে হবে বাম প্রান্ত থেকে, অর্থাৎ এই প্রান্ত থেকে। এই প্রান্তে এই ক্যান্টিলিভার বিমের কি মুক্ত প্রান্ত। তাহলে এখানে যে লোড কাজ করছে এটা কোন দিকে কাজ করবে? নিচের দিকে। এখন এটা কিভাবে কাজ করবে? এটা কি এইভাবে কাজ করবে নাকি এইভাবে কাজ করবে? কার্ভটা আমি কোন দিকে দিব? এখন এখানে যে কার্ভ আসবে সে কার্ভটা আমি কোন দিকে দিব? এইভাবে দিব নাকি এইভাবে দিব? এইভাবে দিব। তাহলে এসো আমরা সেটা সহজে দেখে নিই কোন দিকে কার্ভটি হবে। দেখো এখানে আমরা দুইটি চিত্র দেখতে পাচ্ছি। এই কনসেপ্টটা আমাদেরকে সহজে বোঝার জন্য আমাদের দুইটি কথা মনে রাখতে হবে, সেটা হলো বল কম কোণ কম, বল বেশি কোণ বেশি। কোথায় বেশি সেটা আমরা এখন দেখব। আমরা যদি এই চিত্র দুইটি দেখি তাহলে আমরা দেখব, যদি এই চিত্র দেখে আমরা দেখি, আমরা দেখতে পাচ্ছি এই ত্রিভুজ সেকশন এই দিকে বলটা বেশি,
এবং ক্রমান্বয়ে এটা কমে যাচ্ছে, সরু হয়ে যাচ্ছে, অর্থাৎ এইদিকে বল বেশি। এইদিকে বল বেশি হওয়ার কারণে এখানে আমার কি হবে, এই যে আমি কার্ভটা অঙ্কন করেছি, এই কার্ভটি কোন দিক থেকে অঙ্কন করব? দেখো আমি যদি এইভাবে অঙ্কন করি তাহলে আমার এখানে এই কার্ভের কোণটা বেশি আসছে। কিন্তু এই যে এখানে আমার কার্ভ কত, কোণ কত? যদি আমি সমান্তরাল করে যদি রেখার সাথে ধরি তাহলে এই সমান্তরাল রেখার সাথে আমার এখানে কোণ কি? 0, এবং কোণ নেই বললেই চলে এখানে। অর্থাৎ বল বেশি, কোণও বেশি। এই পাশে বল বেশি তাই এখানে আমার কোণ বেশি, এই পাশে বল কম এই জন্য আমার এখানে কোণও কম। ঠিক সেরকমই যদি আমরা এই চিত্রটি এখন দেখি, এই চিত্রতে আমরা দেখব আমাদের এবার ডান পাশে বল বেশি রয়েছে এবং বাম পাশে বল কম রয়েছে। কিন্তু আমাদের এই সেটটি কোন দিকে শুরু করতে, বাম দিক থেকে শুরু করতে হবে। তাহলে এখন আমি কার্ভটি দেখো, এবারে কার্ভটি কী হয়েছে, ভিতরের দিকে এবার বেঁকে গেছে। কেন ভিতরের দিকে বেঁকে গেল? কারণ আমরা জানি বল কম, কোণও কম। দেখো এখানে যেহেতু বল কম তাই এখানে কোণও কম হয়। যদি আমি সমান্তরাল রেখাটা নিয়ে সাথে তাহলে আমি এখানে কোনো কোণই দেখতে পাচ্ছি না। কিন্তু আমি যদি এই বরাবর একটি রেখা টানি দেখি তাহলে আমি এখানে একটা অনেক বড় কোণ পাচ্ছি। অর্থাৎ এখানে বল বেশি তাই এখানে কোণটা বড়, এবং এখানে বল কম এই কারণে এখানে কোণটাও কম হয়েছে। তাহলে এখন যদি আমরা দেখি, দেখো এখানে মুক্ত প্রান্তে বল বেশি, মুক্ত প্রান্তে যেহেতু বল বেশি তাহলে মুক্ত প্রান্তে কোণও বেশি হবে, যে কারণে আমাদের কার্ভটি হবে এইটি। অর্থাৎ আমাদের এ পাশ থেকে কোণ হবে এই পাশে গিয়ে এখানে আমার মিলে যাবে, কার্ভটি হবে আমার এই রকম। দেখো এখানে কি, এখানে যদি আমি সমান্তরাল একটি রেখা টানি, তাহলে এখানে কোণটা কি বেশি, এবং এখানে যদি আমি একটি সমান্তরাল রেখা টানে দেখি তাহলে এখানে আমার কোণ কত, কোণ নেই বললেই চলে। তাহলে এসো এখন এখানে মান কত আসবে সেটা আমরা বের করে ফেলি, অর্থাৎ এসএফডি আমরা হিসাব করে নিই। বা একটি কথা বন্ধুরা, আমাদের কিন্তু পরীক্ষাতে শুধু এই যে সাপোর্ট মোমেন্ট এবং রিঅ্যাকশনটি নির্ণয় করে দেখালেই হবে। এসএফডি হিসাব এটা চাইলে তুমি ক্যালকুলেটরও করে নিতে পারো, এবং এটা দেখানো বাধ্যতামূলক নয়। তাহলে এসএফডি যদি হিসাব করি তাহলে আমাদের এখানে বল কত নিচের দিকে কাজ করছে, তাহলে এখানে কত বল কাজ করছে নিচের দিকে, হাফ গুণন ত্রিভুজের ভূমি 3, উচ্চতা কত 50 পেয়েছি আমরা, অর্থাৎ 75 কেজি। তাহলে এখানে আমি পাচ্ছি 75 কেজি। এখন আমরা রিঅ্যাকশন তো আমরা বের করেছি, সাপোর্টের রিঅ্যাকশন কত বের করেছি 75 কেজি। তাহলে এই যে 75 আসছে, এখন যদি আমরা সাপোর্টের রিঅ্যাকশনটি তুলে দিই তাহলে দেখো সাপোর্টে, অর্থাৎ এ পয়েন্টে সাপোর্টে যেটা হচ্ছে 75 নিচের দিকে এবং 75 কি এটা হলো উপরের দিকে, তাহলে এখানে কত মান আসবে 0। তাহলে এসব আমরা এটা মেইল করে দিই। এই গেল আমাদের এসএফডি ডায়াগ্রাম। আশা করি আমরা এসএফডি ডায়াগ্রামটি বুঝতে পেরেছি, কোন দিকে কার্ভ হবে এটা আমরা সহজেই বুঝতে পেরেছি। যেহেতু একটা সেন্টার লাইন থেকে নিচের দিকে, অর্থাৎ এটা হবে নেগেটিভ এসএফডি ডায়াগ্রাম। তাহলে এবার এসে আমরা কীভাবে বিএমডি নির্ণয় করতে পারি তা শিখব। এখন আমরা যদি বিএমডি নির্ণয় করতে আসলে আমাদের এই ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে যত সমস্যায় পড়তে হয়, কিন্তু আমরা তো কোনো সমস্যায় পড়বো না, কারণ আমরা সাপোর্ট মোমেন্ট আগেই বের করে নিয়েছি। সাপোর্ট মোমেন্ট পজিটিভ আসুক কিংবা নেগেটিভ আসুক, আমরা চোখ বন্ধ করে সাপোর্ট মোমেন্টটি নিচে দিয়ে দিব। সাপোর্ট মোমেন্ট হচ্ছে 150 কেজিমিটার। আমরা এককটি লিখবো না, পরে লিখবো এককটি 150 কেজিমিটার। তাহলে এটা হলো আমাদের সাপোর্ট মোমেন্ট। আমি এখানে এটা মিলিয়ে দিই, তাহলে এখানে এসে দিলাম 150। এখন কি করব, এখন আমরা এই যে 150 পেয়েছি, এখন যদি আমরা বিএমডি হিসাব করি 150 যেটা আমরা পেয়েছি অত পজিটিভ মোমেন্ট, এটা কি ছিল পজিটিভ মোমেন্ট। বিএমডিতে আমাকে এসে যেটা করতে হবে সেটা হলো বীজগণিতিক হিসাব করতে হবে, অর্থাৎ ধনাত্মক হলে ধনাত্মক, ঋণাত্মক হলে ঋণাত্মক। যেহেতু এখানে মোমেন্টের মানটা আমার ছিল পজিটিভ, তাহলে আমি পজিটিভ চিহ্ন দিয়ে লিখে নিব, এবং এখানে এসএফডির যে মানটি পেয়েছি সেটা কি নেগেটিভ, তাহলে আমি নেগেটিভ চিহ্ন দিয়ে লিখে নেব, এবং এসএফডির যে মানটি সেটা নেগেটিভ চিহ্ন দিয়ে বসবে এখানে। বসার পরে আমার ক্যালকুলেট করে যে মানটা আসবে সেটাই হলো আমার বিএমডি এর মান। আশা করি আমরা বুঝতে পেরেছি। এই টাইপের যদি কার্ভ থাকে কোথাও তাহলে সেটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে 2/3 গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে 2/3 এর ভূমি কত, ভূমি হলো 3 মিটার এবং এর উচ্চতা কত 75। এটাকে দেখো 150 মাইনাস 2/3 গুণন 3 গুণন 75। এই তো আমাদের বিএমডি মিলে গেল, শূন্য এসে গেল মানে আমাদের বিএমডি মিলে গেল, অর্থাৎ আমাদের এই প্রান্ত যে এখানে মিলে যাবে। তাহলে এই যে কার্ভটি এখন কি হবে, কোন ধরনের কার্ভ হবে, তো এটাই 2 ডিগ্রি বাঁক আছে, তাহলে এটা হবে
3 ডিগ্রি ভাগ, মানে এটার থেকে এটা 1 ডিগ্রি ভাগ বেশি হবে। এই যে এইভাবে নিয়ে এসে আমরা এখানে মিলিয়ে দিব। তাহলে আমি বিএমডি ডায়াগ্রাম পেলাম কি, বিএমডিও পেলাম নেগেটিভ। এখন আমি বিএমডি ইন কেজি মিটার যদি এভাবে লিখে দিই, তাহলে আমার প্রত্যেকটি সংখ্যার সঙ্গে আলাদা আলাদা করে একক লেখার প্রয়োজন পড়বে না। এভাবেই শর্টকাটে আমরা অঙ্ক করে ফেলতে পারবো। ধন্যবাদ সবাইকে, আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। সামনে দেখা হচ্ছে আরও জটিল কোনো অঙ্কের সমাধান নিয়ে। আল্লাহ।